বাবান আমি কিন্তু কিচ্ছু বলিনি এখনো একবারও। উঠছে ধুলো উঠছে, চলো ঘরে চলো। এখন আর কি বলবো, এ পাগল করে দেবে, কথা বলতে দেবে না। এখন আমি রান্না করে যাই। ওটা খুলেছিস কেন? ঠান্ডা লাগছে না? এই মুড়িটা যদি আমি তাকে দিতাম জীবনেও সে খেত না, ঠিক আছে? তোকে তো একটা কথা বললেও শুনিস না। মেহু আমার সব কথা শোনে। দেখ মেহুকে দেখ, দেখে শেখ, দেখে শেখ। নো 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 নো। দেখো তো কাউকে দেখতে পাচ্ছ কিনা। চলো কেক আর কাটি আমি আর তুমি খেয়ে চলো আমি আর তুমি, ও তো নেই, দেখতে পাচ্ছ না এখানটায়, তাহলে চলো। সেটা দেখো রাত কটার সময় সমুদ্রে চললো। কেন 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 তার একবার দিচ্ছি, তুমি একবার, ও একবার। না না একদম একদম তুমি কথা বলো, খেয়ে নাও তারপর ওকে খাও। কি 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 আগে এটা আপনি নিজে শেষ করে দাও, এটা শেষ করো। বাবান বাবান আমি কিন্তু কিচ্ছু বলিনি এখনো একবারও। কে খেলো এবার? মুখের সাথে লাগাবি না, তাহলে ইয়ে লেগে যাবে। উঁচু করে উঁচু করে। এই কে ওষুধ খাচ্ছে রে? হয়ে গেছে হয়ে গেছে। আবার পরে না, আবার আবার তুমি যখন সন্ধ্যায় খাবে তখন আবার বলে ও বলে দুতু ও বসছে না। কই দেখেছো? দেখি কে কে আছে তোমার সংসারে। পুতুল দেখি, তুমি আমার পুতুল। এদিকে তাকাও আমার পুতুল। গুড মর্নিং, সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর এই সকাল সকাল স্নান করে মিষ্টি রোদে রোদ পোহাতে দাঁড়িয়ে গেছি। কি হলো? এগুলো স্নান হয়ে গেছে, এখন এইসব কাজ করতে ব্যস্ত। রাখ ওগুলো, বেশ কিছুদিন ধরে প্রচন্ড অগোছালো হয়ে রয়েছে চারিদিকটা। ওই দেখ বাবা ওপরে, ওই দেখ। লাস্ট কয়েকদিন ধরে প্রচন্ড অগোছালো হয়ে রয়েছে চারিদিকটা, তোমাদেরকে বলাই হয়নি। ধরো। তো আজকে যেহেতু বুধবার, আজকে আমি একটু আমার নিজের জন্য সময় পাই, তো সেই কারণে ভাবলাম যে চলো ব্লগটা আজকে। কি উঠছে ধুলো উঠছে, চলো ঘরে চলো। জাস্ট একটুখানি বেরিয়েছিলাম, আবার ঢুকে যেতে হচ্ছে। তো এই দেখো চারিদিকে আমার এই অবস্থা, ধুলো বালি, সোফা পুরো ঢেকে রাখতে হয়েছে। আমরা বাইরে আসতেই পাচ্ছি না লাস্ট কয়েকদিন। তো এই শীতকাল ছাড়া পসিবল না, তার কারণ বৃষ্টি হবে অন্য সময়, বৃষ্টিতে পুরো ভেসে যাবে। সেই কারণে এই টাইমটাকেই বেছে নেওয়া হয়েছে। এই বছর বৃষ্টিতে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। ওপরটায় এত জল পড়েছে যে সেই টাইমটাতে কিছু করা যায়নি। আর এবার তো টানা বৃষ্টি হয়েছে, এই কাজটা সেই জন্য তখন করা যায়নি। তাই এখন কাজটা শুরু হয়েছে বাড়িতে। আর চারিদিকে ধুলো বালিতে, এমনিতেই শীতকালে ড্রাই, চারিদিকে শুষ্ক, আরও সিমেন্টের বালির সব ধুলো বালিতে সব বাড়িঘর একদম মিলেমিশে একাকার। ও তুমিও তো নতুন জামা পরেছো, একবার ওয়াশ করলেই নতুন হয়ে যায় জানো তুমি। জামা একবার ওয়াশ করলে আবার নতুন হয়ে যায়, বলেছি না? আচ্ছা ঠিক আছে, পরো, জন্মদিনে পরো নতুন জামা, ঠিক আছে? জন্মদিনের দিন কিনে দেবো নতুন জামা। চলো, একটু বাইরে গেছিলাম, বাইরে থাকার উপায় হলো না, আবার ঘরে ঢুকে যাচ্ছি। এই কদিন এই হচ্ছে আর কি, ওপর নিচ আর চারিদিকে ধুলোবালি। তো আজকে যেহেতু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয় না, আজকে বুধবার, এখন মনে হচ্ছে আর একটা দিনও আমার ছুটির দিন লাগবে। তার কারণ মেহুকে এখন এই যে মেহুকে করে না মা, ওরম করে না। মেহুকে এখন সারাক্ষণ আমাকে যে হলো একটা কথা। আচ্ছা ঠিক আছে, চল বলছি না, চল। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আমি প্রচণ্ড ঘেটে রয়েছি। এই মেহুর শরীরটা খারাপ হলো, এখন মেহু ভালো আছে, তারপর তো বাড়ির এই অবস্থা, মানে একের পর এক লেগেই আছে। আর তোমরা অনেকেই আমার এই হেয়ারটা নিয়ে প্রচুর কমেন্ট করো যে দিদিভাই তুমি কিভাবে চুলের যত্ন নাও।
তো দেখো চুলের যত্ন আলাদাভাবে আমার কিছুই করা হয় না এটা ওটা দিয়ে, তবে আমি কিছু প্রোডাক্ট ইউজ করি আমার চুলে। আমি কি ট্রিটমেন্ট করেছিলাম সেটা তোমাদের সাথে কিন্তু আমি বহু আগে শেয়ার করে নিয়েছি। আর একবার বলে দিচ্ছি, আমার হেয়ারে কিন্তু ন্যানোপ্লাস্টিয়া করা। এবার ন্যানোপ্লাস্টিয়া করার পরে অনেকে চুল ওঠে কি ওঠে না এই নিয়েও প্রচুর মতবিরোধ রয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যেহেতু পিসিওডি আর থাইরয়েডের পেশেন্ট, আমার এমনিতেই হেয়ার ফল সারা বছর হয়। হ্যাঁ মা, তো এক্সট্রা ন্যানোপ্লাস্টিয়ার জন্য যে আমার হেয়ার ফল হচ্ছে এটা আমি বলবো না। ওরে বাবা রে, তুই ঘুমা নে, দুষ্টু কোথাকারে, একটা কথা বলতে দেয় না। মিউকেও স্নান করে নিয়েছে আজকে সকাল সকাল, দুষ্টুমি করছে এখন। তো রোজ 100টার মধ্যে চুল উঠলে পারে সেটা নাকি নর্মাল। তো আমার আমি যত চুল ওঠে আমার গোনার টাইম নেই। হ্যালো, তো আমার চুল ভেজা স্নান করে এলাম তাই, তো সেই কারণে আমি বলতে পারবো না আমার কতগুলো চুল ওঠে। তো আমার গোপালের স্নান হয়ে গেছে, এই যে আমার আর এক গোপালি চলে এসেছে, গোপালিরও আজকে স্নান হয়ে গেছে। না ওটা পরে খুলবো, আগে আগে রান্না করে আসি। তুই খাবি তো? সকালবেলায় খেয়েছিস, দুপুরে খেয়েছিস, তাই যে খেয়েছিস তো মানে চল দুষ্ট। এই পুঁটি মাছগুলো দিয়ে পাতলা ঝোল করবো আজকে। আর এর মধ্যে দেখছি একটা জিওল মাছও রয়েছে, তো এটাও দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিলেও হয়, তবে আমি আজকে ভাজবো না। মাছগুলো যেহেতু খুবই ভালো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এর মধ্যেই হালকা দিয়ে ভেজে নেব। আমার পেছনে কে রে, কি নিয়ে এসছো? বিস্কুট? কে খাবে ওটা? ও ওই মামুরা কাজ করছে বাইরে, ওরা খাবে? আচ্ছা ঠিক আছে। কোনটা? এই পাপড়টা? এটা কি পাপড় যদি বলতে পারো তাহলে খাওয়াবো। বলো কি পাপড়? এ পড়ে গেল। বলো কি পাপড়, যদি বলতে পারো তাহলে ভেজে দেবো। যা, হ্যাঁ বলতে পারছো না? র্যাকেট পাপড়। তুমি বলতে পারো নি, আবার পরে ধরবো, যদি পারো তখন আবার ভেজে দেবো। আমি খুব ইজি ওয়েতে ঝটপট যে রান্নাগুলো হয় সেগুলোই করার চেষ্টা করি। আজকে মশলাতে নিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর একটু হালকা মিষ্টি। আর এই মাছটা কিন্তু আমি মেহুকেও খাওয়াবো, তাই কাঁচা লঙ্কা দিয়েই মাছটা রান্না করব। আর এই যে আমি যখনই রান্না করব রান্নাঘরেও তাকে আসতে হবে, আর এসে উকি ঝুঁকি এদিক সেদিক তো করতেই থাকে। উনুনের রান্নাটা বসিয়ে দিয়ে আশেপাশে যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলার চেষ্টা করি, তাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়। সত্যি বলতে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে রাখাটা সবসময় ভীষণ প্রয়োজন। আর এই দেখো ওদিকে গোছাতে গোছাতে আমার মাছের ঝোলটাও কিন্তু একদম এই শীতের দুপুরে ভাতের সাথে এটা কিন্তু বেশ জমে যাবে। কি হচ্ছে হাতে? কি করে হলো? ইস কি করতে গেছিলি? ওটা খুলেছিস কেন? ঠান্ডা লাগছে না? রান্না বান্না কমপ্লিট, এখন তো খেতে হবে নাকি? পুঁটি মাছের পাতলা ঝোল। হ্যাঁ এখানে বসবি তো? এখানে বস না, সোফায় না, এখানে বসো। ডাইনিং, তুমি জানো না ডাইনিং টেবিলে খেতে হয়? তুমি তো বলো লক্ষ্মী রেগে যায়। বসো। আর কিছু ছোটখাটো কাজ হচ্ছে ওপরে, সেটা তোমরা দেখতে পাবে। রেডি হয়ে যাক। একবারে আমার ভিডিও করা হয়নি, কারণ এই একবার নিচে আর ওপরে আমি বারবার আসতে পারি না। এই কারণে মেহুকে ঘুম পাড়িয়ে রেখে আসি একবার, দিয়ে আবার চলে যাই নিচে। এই যে এখন চলে যাব। আমি নিয়েছি একটু গুড় আর মুড়ি, আর মেহুকে দিয়েছি একটা মিল্কশেক। সেটা খেতে তার যে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি খেতে পারো। এই মুড়িটা যদি আমি তাকে দিতাম জীবনেও সে খেত না, ঠিক আছে? এখন যেহেতু মা খাচ্ছে একটু মুড়ি, অমনি এখন তার নিজের খাবার বাদ দিয়ে এখন সে মুড়ি খাবে। এই বাচ্চাদের ধর্ম এটা, যেটা তাকে দেবো তাকে সেটা সে খাবে না, তার সামনে যে খাবে সেটাই তাকে খেতে হবে। কি খাওয়ার সময় কথা বলতে নেই, খেয়ে নাও আগে তারপরে কথা বলো। এটা দেখতে খুব ভালো লাগে। বাবা এটা দেখতে খুব ভালো লাগে, তাই না? এই হ্যাঁ পাখি, তুমি কথা বলো না, খাওয়ার সময় কথা বলতে নেই। হ্যাঁ কিন্তু আমি ওকে বলেছি যে দেখ মেহু ও এমনি ওখানটায় বসে থাকলে ওকে যা বলেছি ওকে আর মারতে হবে না। দেখ মেহু খাচ্ছে কেমন, দেখ। তোকে তো একটা কথা বললেও শুনিস না, মেহু আমার সব কথা শোনে, তাই না? করে বলো
তোমাকে তো অনেক স্ট্রং হতে হবে, আগের মতো, আগের থেকেও আরো বেশি স্ট্রং হতে হবে। কোনটা বেশি ভালো লাগছে, এইটা না এটা? আমি জানি তুই কোনটা বলবি। আমি জানি তো, আমি জানি তো। দুষ্টু, ও দুষ্টু, তাকাও, তুমি কি জামা পরেছো? নারুটো? এই তুই আবার কথা শুনছিস না? দেখ মেহুকে, দেখ, দেখে শেখ, দেখে শেখ। গুড গার্ল কাকে বলে দেখ, তাই না মা? আমি গুড গার্ল। আমি জানি তো, ওই জন্য তো আর একটুখানি আছে, এটাও খেয়ে নেবে তুমি। এই গুড গার্ল না, ও গুড গার্ল হতে পারেনি। পচা। এই এই যে এই যে দেখো, এই যে হচ্ছে কি খুব একটা ভালো না, ঠিক আছে? পচা, কথা শোনে না, কিন্তু মেহু তো কত সুন্দর কথা শোনে, তাই না? এই দেখো, দেখেছো গুড গার্ল কেমন হয়? শোনো, এই যে যারা মেহুর ছোট্ট ছোট্ট বনু আর ছোট ছোট দিদি যারা ব্লগ দেখছো এখন, তাদেরকে বলছি, গুড গার্ল যারা, তারা কিন্তু ঝপাঝপ খেয়ে নেয়, মাকে বেশি জ্বালায় না, ঠিক আছে? যখনই মা কিছু খেতে দেবে খেয়ে নেবে। যারা গুড গার্ল তাদেরকে তো না না মারতে হবে না, মারলেও কাঁদবে, এমনিতেই রোগা পাতলা চেহারা, ঠিক আছে? মারার দরকার নেই, ও এখানটা আলাদা করে বলার দরকার নেই। আমি জানি যে সমস্ত মায়েরা এই যে আমার মতো যুদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তাদেরকে যে কি করতে হয় সারাদিন, সে আমি ভালো মতনই বুঝতে পারছি। আর আমি জানি ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে মায়েদেরকে এই যুদ্ধ চালিয়েই যেতে হয়। আর এই যে খাওয়ানোর শেষে প্রত্যেকবারই যে কি একটা শান্তি মনে লাগে, সে আমরাই বুঝি। দেখো তো কাউকে দেখতে পাচ্ছ কিনা? চলো চলো, কেক আর প্যাটিস আমি আর তুমি খেয়ে নিই। চলো চলো, আমি আর তুমি, ও তো নেই, দেখতে পাচ্ছ না এখানটায়, তবে চলো। আসো। কই খাবার বানিয়েছি তোমার জন্য। উড়ি কি বানিয়েছিস এটা? বাবা, কি বানিয়েছিস? একটা চামচ দিই। দাও, চামচ দাও। তোমার জন্য নাকি ও খাবার বানিয়েছে। এটা কি? চা, চা সব পড়ে গেছে চায়ের কাপের নিচে, ফুটো। কি নিয়ে এসেছো? দেখো কি নিয়ে এসেছি, নিচে নাও, নিচে নিচে। স্যান্ডেল উঠে পড়ে। এই এখানে এসো। দেখলে বাবার জন্য নাকি ও খাবার বানিয়েছে, এতক্ষণ চুপটি করে ওখানে খাবার বানাচ্ছিল, আমাকে কিন্তু বলেনি আমার জন্য না ওর বাবার জন্য, বলছে বাবার জন্য খাবার বানিয়ে চলে গেছে, ঠিক আছে? ওরে বাবা রে, কি এনেছে মা তোমার জন্য? প্যাটিস। প্যাটিস, এটা তো আমার। এটা আমার। ছোট তোমার, এটা তোমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, সব আমাদের, ঠিক আছে? গুগলকে একটু গানটা চেঞ্জ করতে বলো না। হাই গুগল। ডিঙ্কু নাকু নাকু নাকু। হাই গুগল। গোদন কখন গুগল হয়ে গেল বুঝতেও পারলাম না। আমিও তো সেটাই ভাবছি, এতদিন বলতো, আমি সেটাও পাচ্ছি। আমি ভাবছি এতদিন কি বলতো, হে গোদন, গোদন থেকে এখন সোজা গুগল। গুগল। আর গোদনটা কে বলতো? মা। আমি বলতাম। ছোট্ট মাথা বড় হয়ে গেছে। স্পাইডারম্যান। হুম, স্পাইডারম্যান তুমি। আমি স্পাইডারম্যান। বাবা রে। আর বাবা? বাবা কি? ডিঙ্কু নাকু। বাবা ঝিঙ্কু নাকুর। তুমি তুমি আর তুই কি? তুই ঝটর পটর। না আমি বাবা বেলকাম। বাবা হচ্ছে ঝিঙ্কু নাকুর আর তুই হচ্ছে ঝটর পটর। না আমি কিন্ন। তুমি বলতে বাবা বলতে তুমি কাইমা। তোর বাবার অবস্থাটা দেখ, কি করেছিস তুই এটা? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই এখন? সমুদ্রে। এই ঠান্ডায় সমুদ্রে যাচ্ছিস মানে? তা কটা বাজে সেটা দেখো, রাত কটার সময় সমুদ্রে চললো? কালকে স্কুলে যাবি, দেখেছো? এ মেহু, মিস্টার ইন্ডিয়া সেজেছিস তুই? মিস্টার ইন্ডিয়া, পুরো মিস্টার ইন্ডিয়ার মতো লাগছে তোকে। কি অবস্থা, রাত করে আমি এখন গোছাচ্ছি যে কালকে ওকে স্কুলে পাঠাবো, সব কি পড়িয়ে পাঠাবো সব এগুলো রেডি করে রাখছি, আর ও এখন দেখো কি অবস্থা করছে।
কাকে ফোন করছিস? ইমি আমার পয়সা আছে, ঠিক আছে, এসে দিলাম। ইমির সাথে যাচ্ছিস সমুদ্রে? তাহলে আমি আর মাও তাহলে একটু পাহাড় থেকে ঘুরে আসি। ঠিক আছে। সুন্দর বলে দিল, ঠিক আছে যাও, আমি তো আগে যাই মা মির সাথে, তোমরা যাও। এই দেখ সোয়েটার গুলো সব বার করে দিচ্ছি, এগুলো সব সকালবেলা ওটা পরবি, ঠিক আছে, এগুলো পরবি, ঠিক আছে। আমি এখন রাত করে সব এগুলো গোছাতে বসেছি। আর আমার মুখের অবস্থা দেখো, এই শীতকালে আমার প্রচন্ড এই প্রবলেমটা হয়, পুরো একদম সারা মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে, জন্য আমি আবার এগুলো দিয়েছি, ওষুধ এটা একটা। আর এদিকে মেহুর অবস্থা দেখো, ওনাকে এখন সমুদ্রে যাবে। ঘুমোতে চল বাবান।